হ্যালো গাইস, मैं शेफा কামিং। এখন আমি রান্না করব আর আপনাদের ডান্স দেখাবো। সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি বউ, ও বউ, কি গো রান্না কত দূর? ইরি মাইরি বউ, তুমি রান্না করছো নাকি নাচানাচি করছো? ও মায়া গো মায়া, স্বামী দিলে তো আমার রিস্ট নষ্ট করে। তো চাতার মাথা, আমাকে আবার ভিডিও করতে হবে। ইরি মাইরি বউ, পরে ভিডিও বানাও, আগে বলো আমার রান্না কত দূর? মরণ স্বামী, রান্না আমার কোন কালি হয়ে গেছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? শুধু তো পারো পড়ে পড়ে ঘুমোতে আর আমার রিলস নষ্ট করতে। ইরি মাইরি বউ, সকাল সকাল চিৎকার করে আমার মাথা খেও না। কি রেঁধেছো সেটা বলো, আমার খুব খিদে পেয়েছে। যা বাজার করেছো তাই রেঁধেছি, এত জিজ্ঞেস করার আবার কি আছে? হ্যাঁ, জিজ্ঞেস করবো না মানে? বাজার তো আমি অনেক কিছু করেছি, আলু, পটল, ঝিঙ্গা, ঢেঁড়স, বেগুন, আরো অনেক কিছু। এই সবগুলো দিয়ে ঘন্ট রেঁধেছি। ইরি মাইরি বউ, ঘন্ট? ছি 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 ছি, এমন রান্না রেঁধেছো যে প্লেটে তোলাই যাবে না। মরণ, বাজার করার সময় নেই আর খাওয়ার সময় আছে। মা গো, এমন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো যে কিনা মাসে একবার মাছ মাংস খাওয়ায়নি। কিপ্টের ঘরের কিপ্টে গো মা, কিপ্টের ঘরের কিপ্টে। ইরি মাইরি ও বউ, তোমার ভাঙ্গা কেসের থামাও এবার। চিৎকার করে কানের পোকা সব মেরে ফেলছো। থামো থামো, এই যাচ্ছি বাজারে, এক্ষুনি মাছ নিয়ে আসবো। স্বামী, সত্যি বলছো? যাও যাও, কতদিন হলো মাছ খাইনি। দাঁড়াও, আমি এক্ষুনি বাজারে ব্যাগটা নিয়ে আসছি। দেখ বানর, আমার পুকুরে কিন্তু অনেক মাছ আছে। আমার পুকুর নিতে হলে মাছের ভাগ অর্ধেক অর্ধেক দিতে হবে। আরে বাস কিংকং দাদা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, মাছ আমরা সমান সমান নিব। মাছ চাষ না করলে যে ব্যবসায় লালবাতি জ্বলবে। আচ্ছা বেশ বেশ, তুই তাহলে কাল থেকে আমার পুকুরে মাছ ধরতে পারবি। যা মাছ হয়েছে দেখলে তোর মন শান্তি হয়ে যাবে। কিংকং দাদা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অল্প দামে পুকুরটা দেওয়ার জন্য। ঠিক আছে গো দাদা, এখন তবে আসি। ইরি মাইরি, কিংকং দাদার পুকুরে এত মাছ? না না, বউ তো মাছের জন্য হেপি পাগল। মিসকে মিসকে, এটা সুযোগ কিংকং দাদার পুকুরের মাছ চুরি করে বউকে খাওয়ানোর। যাই যাই, বাড়িতে যাই। ইরি মাইরি, সত্যি তো কিংকং দাদার পুকুরে হেপি মাছ। বউ গো বউ, আজ তোমার জন্য অনেক মাছ নিয়ে যাব। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কি এনেছি। স্বামী, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ও মায়া গো মায়া, এত মাছ! স্বামী, তুমি এত মাছ কোথায় পেলে গো? কোথায় আবার পাবো, তোমার জন্য কিনে এনেছি। ওগো, সত্যি বলছো? দাঁড়াও দাঁড়াও, মাছের আগে ব্লক করি। হ্যালো গাইস, দেখুন আমার স্বামী আমাকে কত ভালোবাসে। দেখুন দেখুন, কত মাছ! এত মাছ দেখে তো আমার নাচতে ইচ্ছে করছে। ঠিক আছে গাইস, পরে কথা হবে। মাছগুলো সব কেটে ফেলি। বাই বাই। স্বামী, যাও যাও, তুমি ফ্রেশ হও গে, আমি এক্ষুনি মাছ কেটে রান্না করে দিচ্ছি। বাবা বানর, তুই তো দেখছি মাছ ধরার জন্য একদম প্রস্তুত। আর বলো না কিংকং দাদা, দোকানে একদম মাছ নেই, কাস্টমার এসে ঘুরে ঘুরে যায়। তাই ভাবলাম আজ মাছ তুলে দুজনে ভাগাভাগি করে নেই। চলো চলো, তাড়াতাড়ি হাত লাগাও, মাছ ধরতে হবে।
আরে বাস কিংকং দাদা, প্রথমবারেই তো একটাও মাছ উঠলো না। আরে বেটা, তুই মাছ ধরতেই পারিস না। আমার পুকুরে যা মাছ, দেখ আমি কি করে ধরি। আরে আরে, আমার জালেও তো মাছ উঠলো না। কালই তো দেখলাম পুকুরে অনেক মাছ। বানর, দেখ তো দেখ, এবার তোর জালে মাছ উঠে কিনা দেখ তো। হাই হাই কিংকং দাদা, তুমি তো বলেছিলে তোমার পুকুরে অনেক মাছ, এ তো মাত্র কয়েকটা মাছ উঠেছে। এগুলো আমি কি নেব আর তোমাকে বা কি দিব? হাই হাই রে, আমার পুকুরের সব মাছ কোথায় গেল? বিশ্বাস কর বানর, আমার পুকুরে অনেক মাছ ছিল। কি থেকে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। থাক থাক কিংকং দাদা, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। এবার যা হয়েছে হয়েছে, পরের বার যদি মাছ না পাই তবে বুঝবে মজা, এই আমি বলে দিলাম। এটা কি হলো? আমি যে পুকুরে মাছ ছেড়েছিলাম সব গেল কোথায়? না না, এর পরের বার মাছ ভালো করে চাষ করতে হবে। হ্যালো গাইস, দেখুন আমাদের বনটা কত সুন্দর, সবদিকে সবুজ শ্যামলে ভরা। ও মায়া গো মায়া, ধান খেতে চিংড়ি মাছ। গাইস, এই শেফা ব্লগার এখন ধান খেতে চিংড়ি মাছ ধরবে। বাই বাই, পরে আবার দেখা হবে। এই, কে রে, কে কে আমার ধান খেতে নেমেছে? হাই হাই, শিবা, তুই তুই আমার ধান খেতে কি করছিস? হ্যাঁ রূপা রে রূপা, এই ধান খেতে অনেক চিংড়ি মাছ হয়েছে। চিংড়ি মাছ দেখে লোভ সামলাতে পারলুম নে, তাই ধান খেতে চিংড়ি মাছ ধরার জন্য নেমে পড়লুম। কি, ধান খেতে চিংড়ি মাছ? কই, আমি তো জানি নে আমার ধান খেতে চিংড়ি মাছ হয়েছে। না না, এই সেবাকে এখান থেকে ভাগাতে হবে, না হলে এই সেবা সব চিংড়ি মাছ ধরে নিয়ে যাবে। হ্যাঁ সেবা, ওঠ বলছি, আমার ধান খেত থেকে ওঠ। ধান খেতে আমরা চিংড়ি মাছ চাষ করেছি, আর সেই চিংড়ি তো চুরি করছিস? হ্যাঁ রূপা, মুখ সামলে কথা বল, আমি মাছ চুরি করিনি। আমি ভাবলুম চোরের মায়ের আবার বড় গলা। থাক থাক, তোকে আর ভাবাভাবি করতে হবে নে। যা তো বাবু যা, আমার ধান ক্ষেত থেকে উঠে যা। চোর কোথাকার, কখনো মনে হয় মাছ চোখে দেখে নাই। দেখ রূপা, এটা কিন্তু তুই একদম ভালো করলি নে। এই শিল্পাকে অপমান, তাই নে? শিল্পাও ভালো করে জানে অপমানের প্রতিশোধ নিতে হয় কি করে। হ্যাঁ বাপুরে বাপু, এই শিল্পাকে উল্টা পাল্টা বলে ভাগিয়েছি। স্বামীকে গিয়ে বলতে হবে এই ধান খেতে চিংড়িগুলোকে ভালো করে চাষ করতে হবে। যাই যাই, স্বামীকে এক্ষুনি গিয়ে খবরটা দেই। স্বামী, ইরি মাইরি, বউ কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? স্বামী, রূপা আমাকে অপমান করেছে। আমি কিচ্ছু করিনি, সামান্য মাছের জন্য আমি অপমানিত হয়েছি। ইরি মাইরি, এই সুযোগ বউকে চুরির কথা বলি। কি, আমার বউকে অপমান? না না, ওই মাছ আমি আমার বউকে এনে দিব, দরকার হলে চুরি করব। মাইরি, হ্যাঁ স্বামী, হ্যাঁ, ওই রূপাদের ধান ক্ষেত থেকে চিংড়ি চুরি করে তুমি বাজারে বিক্রি করবে। দেখবো ওই রূপার অহংকার তখন কোথায় থাকে। ঠিক আছে বউ, ঠিক আছে, আর কেঁদো না, চলো এখন ঘরে চলো। ইরি মাইরি রে মাইরি, মিসকে, এবার বুঝি তুই মাছ চুরি করে বড়লোক হবি। এই চিংড়ি নিবে চিংড়ি, টাটকা টাটকা চিংড়ি, দেশি চিংড়ি, যে খায়েঙ্গা ও ভি পস্তায়েঙ্গা, আর যে नहीं খায়েঙ্গা ও ভিও পস্তায়েঙ্গা। বাপ রে বাপ, মিসকে, তোর দোকানের চিংড়ি গুলো তো দেখছি হেবি টাটকা। দে দে বাবু, আমাকেও কয়েক কেজি চিংড়ি দে। বউ এই চিংড়ি দেখলে খুশিতে খুশিতে রেঁধে দিবে। আরে বাস, এই মিসকে আবার কবে থেকে মাছ বিক্রি করা শুরু করলো?
হাই হাই, এই বেটা নতুন বিক্রি করা শুরু করেই দেখছি হেভি বিক্রি করছে। আর আমি কয়দিনের বাসি পচা নিয়ে বসে আছি, কেউ কিনছেই না। না না, কালই যাব পুকুরে মাছ ধরতে, আর দেখবো মাছ কি করে বিক্রি না হয়। হ্যাঁ, 1 2 6 7 8 10 50। ও মায়া গো মায়া, স্বামী তুমি তো পুরো পাঠিয়ে দিয়েছো। চুরি করা মাছ বিক্রি করে এত টাকা পেয়েছো। স্বামী, আজ তোমার সাথে আমিও চুরি করতে যাব। তুমি চুরি করবে আর আমি ব্লক করব। হ্যালো গাইস, মে শেফা কামিং। আজ তোমাদের দেখাবো স্বামীর সাথে কি করে রাতে মাছ ধরতে হয়। দেখুন দেখুন আমার স্বামী কি করে জাল দিয়ে মাছ ধরছে। মায়া গো মায়া, স্বামী এত মাছ। ইরি মাইরি রে, ও বউ আস্তে আস্তে, এত জোরে কথা বলো না। ওকে স্বামী ওকে। গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। ঠিক আছে গাইস, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই। আরে বাস কিংকং দাদা, এটা কি হলো? পুকুরে তো আজকেও মাছ নেই। হাই হাই বানর, বিশ্বাস কর, পুকুরে আমি এবারও অনেক মাছ ছেড়েছি। চুপ করো কিংকং দাদা, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। তুমি যে আমাকে এইভাবে ঠকাবে ভাবতেও পারিনি। আজ এখনই তুমি আমার টাকা ফিরিয়ে দিবে, দাও বলছি। বানর, আর একবার আমাকে সুযোগ দে, এবার আমি পাহারা দিয়ে মাছ চাষ করব। না না কিংকং দাদা, আর কোনো সুযোগ নেই। মিসকে বেটা আমাকে টক্কর দিয়ে মাছ বিক্রি করছে, এত লাভ আমার সহ্য হচ্ছে না। আমাকেও এবার ভালোভাবে ব্যবসা শুরু করতে হবে। চলো চলো, আমাকে টাকা দিবে, চলো। গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। আরে এ কি দেখছি গো আমি? স্বামী, হ্যাঁ স্বামী, দেখো দেখো, এই ব্লগে আমাদের পুকুরের মতো পুকুর দেখাচ্ছে, একদম সেম টু সেম। আমি তো বিশ্বাসই করতে পারছি না গো, আমাদের পুকুর ফোনে দেখাবে? কই দেখি দেখি, কোথায় আমাদের পুকুর? গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। হাই হাই, এটা তো সত্যি সত্যি আমাদেরই পুকুর। বানরে বানর, একবার ভিডিওটা দেখ। আরে বাস কিংকং দাদা, তোমার কথা তাহলে সত্যি ছিল। সত্যি সত্যি তো তোমার পুকুরে অনেক মাছ ছিল। বেটা মিসকে, তাহলে তোর মাছের ব্যবসা করার রহস্য এটাই। দাঁড়া রে দাঁড়া, আজ তোর মাছ চুরি করা আমরা বের করব। কিংকং দাদা চলো তো চলো। এই মাছ নিয়ে যাও মাছ, রুই কাতলা ইলিশ মাছ, এই মাছ নিয়ে যাও মাছ। ইরি মাইরি, কিংকং দাদা বানর দাদা, তোমরা বলো কি মাছ দিব তোমাদের। বেটা, আমরা মাছ নয় তোকে ধোলাই করতে এসেছি। বেটা চোর। ইরি মাইরি, কিংকং দাদা কিসব বলছো তুমি? আমি চোর হতে যাব কেন? আমি একটা ইনোসেন্ট পশু, আমার সাথে চোর মানায় না। মাইরি, চুপ কর বেটা। এই দেখ, তোর বউ ব্লক ছেড়েছে। গাইস, সিক্রেট কথা, আমরা মাছ ধরতে নয় চুরি করতে এসেছি। ইরি মাইরি রে, বউ এটা কি করেছে? আপ তুমি গেয়া। কিংকং দাদা বানর দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করব না। না না বানর দাদা, কিংকং দাদা, এই মিসকিকে ক্ষমা করবে নে। আমার ধান খেতে চিংড়ি মাছ চুরি হয়েছে। আমি অভার শিওর শেফার মিসকে চুরি করেছে। মারো, একে মারো। বল বজ্জাত পশু, বল আরো চুরি করবি, বল। কিংকং দাদা বানর দাদা, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি আর চুরি করব না। করব না চুরি। হ্যালো গাইস, আমার স্বামী এসে গেছে। স্বামী, চুরি করা মাছের টাকা দাও, আমি আমার গাইসদের টাকা দেখাবো। ইরি মাইরি, শ্বশুরের বেটি, তোর ব্লগের কারণে আমি মাইর খেয়েছি। আবার তুই ব্লগ করে মাছের টাকা দেখাতে চাচ্ছিস? বোকার বাচ্চা বোকা রে, তোর ব্লগ করা আমি বের করছি। এ রে স্বামী, আমি এটা কি করেছি? ওরে বাপ রে, স্বামী হাতে লাঠি নিয়েছে আমাকে কেলাবি বলে। গাইস, দেখুন দেখুন, স্বামী রাত থেকে বাঁচতে হলে কিভাবে পালাতে হয়। শেফা রে শেফা, পালা।